নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি বানাবো খুবই ক্রাঞ্চি সোয়াবিনের পকোড়া। তো চলো শুরু করে দিই। তো আমি 2 প্যাকেট সোয়াবিন নিয়েছিলাম আর সোয়াবিনগুলোকে জলের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। আর অবশ্যই তোমরা এখানে নুনটা দিয়ে দিও, তাহলে সোয়াবিনের মধ্যে নুনটাও ঢুকে যাবে। দেখছো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর খুব ভালো করে ফোটানো হয়ে গেলে জলটা ছেঁকে নিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপর ভালো করে চেপে চেপে জলটা কিন্তু বের করে নিতে হবে। যতটা পারবে চেপে জলটা বের করে নেবে, যেন একটুও জল না থাকে। জল থাকলে কিন্তু পকোড়াগুলো ক্রাঞ্চি হবে না। এইভাবে দেখো অল্প অল্প করে নেবে, নিয়ে হাত দিয়ে ভালো করে চেপে এক্সেস যে জলটা রয়েছে সেটা ভালো করে বের করে দেবে। দিয়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। দেখো এখন কিন্তু একটুও জল নেই এর মধ্যে। আর সয়াবিনটাকে এতটাই ভালো করে সেদ্ধ করতে হবে যেন ফুলে ডাবল হয়ে যায়। তো এবারে বাকি যা যা লাগবে পকোড়ার মধ্যে দিয়ে দেবো। আজকে কিন্তু কোনোভাবেই পকোড়াতে ডিমের ব্যবহার করব না, কারণ ডিম দিলেই না কেমন তেলের ওপরে ছাড়লে ফেনা ফেনা টাইপের হয়ে ওঠে। সেই জন্য আজকে ডিম দেব না। দেখো আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গ্রেট করা আদা রসুনও ব্যবহার করতে পারো। আর পেঁয়াজটাকে বেটে দেওয়ার দরকার ছিল, কিন্তু ওইটুকু পেঁয়াজ মিক্সিতে বাটা যাবে না। একটা হাফ পেঁয়াজ নিয়েছি, সেই জন্য আমি এরকমভাবে ওর মধ্যে করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর এটা না বড় বড় গ্রেট হয়নি, খুব সুন্দর একদম মিহি বাটার মতোই হয়েছিল, সেই জন্য সুবিধাই হয়েছিল। এইভাবে করে আমি পেঁয়াজটাকে এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়ে সেটাও ব্যবহার করতে পারো। একটা কাঁচা লঙ্কা নিয়েছি বড় সাইজের, কারণ ঝাল না খুব বেশি খায় না বাড়িতে। আর যেহেতু করছি ছেলের জন্য, খুব বেশি ঝাল খাবেও না, তো সেই জন্য একটা কাঁচা লঙ্কার ব্যবহারই আমি করছি। তোমরা চাইলে অবশ্যই ঝালটা বাড়িয়ে দিতে পারো বা ঝালটাকে পুরোপুরি বাদও দিতে পারো। তো দেখো একটা কাঁচা লঙ্কাকেও আমি এইভাবে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বাকি যা যা গুঁড়ো মশলা রয়েছে একটু ভালো করে দেখে নাও। এই জায়গাটা কিন্তু কেউ স্কিপ করো না, তাহলে একেবারে ভালো হবে না। দেখো ফার্স্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি কালারের জন্য। অবশ্যই করে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করব। এবারে দেখো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে যেহেতু নুনটা আগেও ব্যবহার করেছি সিদ্ধ হওয়ার সময়, তো নুনটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার গুঁড়ো। আর এখানে না এখন হলুদ দেব না। আর দেখো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। হলুদটা এখন দেব না এই কারণেই, কারণ পরে আমি আবারও একটা জিনিস ব্যবহার করব। দেখো আমি কি কি দিচ্ছি, দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এবারে আমি দিয়ে দিলাম টক দই। টক দইটা দেওয়ার ফলে খুব সুন্দর স্পঞ্জি হবে। আর না আর যা যা ইউজ করব তাতে কি হবে, জিনিসটা ভেতর থেকে স্পঞ্জি বাট ওপর থেকে খুব ক্রাঞ্চি ভাব আসবে। দেখো টক দই দিয়ে দিয়েছি, খুব বেশি না, ওই ছোটো চামচে 2 চামচ মতো। এবারে একটু ফুড কালার ব্যবহার করছি। ওই যে বললাম হলুদের বদলে আমি দেব ফুড কালার, তাতে কি হবে ভাজার পরে একটা সুন্দর কালার আসবে। তো দেখো খুবই সামান্য ফুড কালার ব্যবহার করেছি, একেবারে অতিরিক্ত দিয়ে দিইনি। খুব সামান্য ফুড কালার দিয়ে রেখেছি। এবারে আর কি কি দিচ্ছি একটু ভালো করে দেখে নাও। তো দেখো এখানে বাইন্ডিং করতে হবে যেহেতু, তো বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি ময়দা। তোমরা চাইলে বেসনের ব্যবহারও করতে পারো। দেখো ময়দা দিয়ে দিয়েছি অল্প করে, ছোট চামচের 3 চামচ মতো ময়দা দিয়েছি। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 1.5 চামচ মতো ব্যবহার করেছি, ময়দার হাফ, মানে 3 চামচ যেহেতু ময়দা দিয়েছিলাম তাই 1.5 চামচ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা অ্যারারুটের ব্যবহার করতে পারো, তাহলেও কিন্তু ক্রাঞ্চি ভাবটা আসবে। দেখো কি দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু অবশ্যই দিও, তাহলে খুব ভালো লাগবে খেতে। এবারে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো আমি কিন্তু কোনো জল দেবো না, আর জল দেওয়ার এখানে প্রয়োজন হবেও না, যেহেতু টক দই দিয়েছি। আর হ্যাঁ, টক দই যদি না থাকে কোনো কারণে, তার বদলে কিন্তু অর্ধেক লেবুর রসটা পুরোটাই দিয়ে দিও, তাহলেও কিন্তু হবে।
তো দেখো এবার চাপা দিয়ে রেখেছি একটুখানি, তারপরে তেল গরম করে নিয়েছি। আর বন্ধুরা একটা কিন্তু আমার ভুল হয়ে গেছিলো, সেটা হচ্ছে ওর মধ্যে ধনেপাতা কুচি করে দিতে হতো, যেহেতু ধনেপাতা কুচি দিতে ভুলে গেছি। প্রথম ব্যাচে যে কটা সয়াবিনের পকোড়া আমি করেছি তার মধ্যে ধনেপাতা পড়েনি, পরেরটায় কিন্তু আমি ধনেপাতা অ্যাড করেছি, তাই আগেই তোমাদের বলে দিলাম। তো দেখো অল্প করে আমি সয়াবিন প্রথমে দিয়েছি, কারণ নুনটাও চেক করার ব্যাপার ছিল। তো অল্প করে দিয়ে এই ব্যাচটা আগে আমাদের ভেজে নিতে হবে। এইভাবে করেই পরপর আমাদের সব ব্যাচের সয়াবিনগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো যেহেতু ফুড কালার দিয়েছি, দেওয়ার পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেছো? একটু হয়তো কড়ার গায়ে লেগে লেগে যাবে বা খুন্তির মুখেও লাগবে, কিন্তু তার জন্য কোনো অসুবিধা হবে না। খুব ইজিভাবে পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে উঠে যাবে, আর খুবই ক্রাঞ্চি হয়। তোমরা যদি একবার বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝবে। দেখো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভাজতে খুব বেশি সময় লাগে না, অবশ্যই জোর আঁচেই করবে, ধিমে আঁচের দরকার নেই। ধিমে আঁচ করলে কিন্তু প্রচুর পরিমাণে তেল টেনে নেবে। তো আমি কিন্তু অল্প করেই তেল দিয়েছি আর জোর আঁচেই এগুলো ভাজছি। দেখো খুব সুন্দরভাবে ভাজা আমার হয়ে গেছে। তো এই ব্যাচের সয়াবিনের পকোড়াগুলো আমার সব হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এবার আমি সব কিন্তু একে একে করে তুলে নেব। তো এই যে বললাম যে ভুলটা করেছি, ধনেপাতাটা দিতে ভুলে গেছি। আর ধনেপাতা দিলে না বেশ একটা সুন্দর ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। সেই জন্য পরেরটায় আর সেই ভুল করিনি, পরেরটায় দেখো ধনেপাতা দিয়েছি, দিয়ে ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম ভাজাটা। দেখো এবারে সব ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। তেলের মধ্যে দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়েছি আর দিয়েছি একটু কারি পাতা। গাছটা যেহেতু আমাদের ছোট, তাই কারি পাতাগুলো ছোট ছোট, তাই জন্য বাচ্চা গাছের কারি পাতা কত বড় হবে বলো? তো কারি পাতাগুলো ছোট ছোট ছিল, সেগুলোকে খুন্তির মুখে করে দেখো না খুন্তির মধ্যে কত লেগে গেছে, খুন্তির মধ্যে করে তুলে তুলে যতটা সম্ভব আমি ওর ওপরে দিয়ে দিয়েছি। খুব সুন্দর লাগে এইভাবে কারি পাতা আর কাঁচা লঙ্কার ফোড়নটা দিলে, এত সুন্দর টেস্ট হয় না বন্ধুরা। তোমরা এটা সন্ধে চায়ের সময় দিতে পারো নাস্তা হিসাবে, বা বাচ্চাদের যদি সস দিয়ে দাও তাও কিন্তু খুব ভালো লাগবে। খুবই ক্রাঞ্চি খেতে হয়েছিল, আর মানে কি বলবো, এতটাই টেস্টি যে সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে গেছে পুরো এক বোল। তো তোমরা এভাবেই বানিয়ে করে খেয়ে দেখো, আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে এই সয়াবিনের পকোড়া। আজকের মতো এখানেই শেষ করলাম।